আমি আজকে মাশরুম দিয়ে একটা খুব ইজি রেসিপি দেখাচ্ছি, যেটা খেতে ভীষণ টেস্টি হবে। মাশরুমটাকে এরকম ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর আমি মশলাতে দিয়েছি জিরে, ধনে, একটু গোলমরিচ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ঘরে পাতা দই, কস্তুরি মেথি পাতা, একটা গোটা টমেটো আর দুটো বড় পেঁয়াজ। এবার একটা বড় পাত্রেতে আমি দইটা নিয়ে নেব। দইটা কিন্তু টক হলে চলবে না। এবার আমি যত মশলা আছে সব এই দইতে মিলিয়ে নেব। আমি এখানে বলে রাখি, গরম মশলাটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। শুধু টমেটো আর পেঁয়াজ ছাড়া আমার যা মশলা আছে সব আমি এখন অ্যাড করে দেবো। আমার জিরে ধনে হয়ে গেল। এবার আমি কস্তুরি মেথি পাতাটাও দিয়ে দেব, নুন, হলুদ আমি সব এটাতেই দিয়ে দেব। কেউ যদি চান এখানে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাতে তরকারির রঙটা ভীষণ ভালো হবে। আমি মাশরুমটাকে কেটে নিয়েছি 4 টুকরো করে। আমি মাশরুমের ডাঁটিটা কিন্তু ফেলি না, এটাও ভালো সেদ্ধ হয়ে যায়, খারাপ লাগে না খেতে। এবার আমি সমস্ত মশলা এটাতে মেখে নেব। ভালো করে আমি ম্যারিনেট করে নিয়ে তারপর 1 ঘন্টা আমি মাশরুমটাকে ছেড়ে দেব। মাশরুমটা ধোয়ার সময় আমি একটু গরম জল ইউজ করি। গরম জলে মাশরুমটাকে ধুই, হালকা গরম জলে, তাহলে গন্ধটা মাশরুমের থাকে না। আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। প্রথমে তেলেতে আমি একটু গরম মশলা দিয়েছিলাম, একটু দারচিনি আর 4টে এলাচি। পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেলে আমি 1/2 কাপ জল দিয়ে এটা সিটি দিয়ে নিয়েছি 2টো। সিটি দেওয়াতে কি হয়, পেঁয়াজটা খুব সুন্দর গলে যায়, টমেটোটা গলে যায়, গ্রেভিটা খুব বেশি থিক হয়। আমি সিটিটা খুলে এবার আরেকটু নাড়িয়ে সমস্ত গলিয়ে নিলাম। আর আমি দারচিনিটা উঠিয়ে নিয়েছি, নয়তো খুব বেশি দারচিনির গন্ধ হয়ে যাবে। ম্যারিনেট করা মাশরুমটা আমি দিয়ে দিলাম কুকারে। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আর টমেটোটা গলে যাওয়াতে দেখুন রঙটা এখনই এত সুন্দর লাগছে। আমি কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আজকে দিইনি, তাও রঙটা খুব ভালো হবে। এবার আমি এটাতে 3টে সিটি দিয়ে দেব, ব্যাস আমার এই রান্নাটা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয় আর ভীষণ টেস্ট লাগে খেতে। একবার বানিয়ে নিশ্চয়ই দেখবেন।